তারা আমরা এটা ফুলামানটা শিখাইতাম, বা তারাও যাতে আমরা যাওয়ার পরে তারাও যাতে এইভাবে আনন্দ উৎসবটা তারা করতে পারে, এই আশা আকাঙ্ক্ষা রাখিয়া আমরা এই কাজটা করতেছি। আপনার এর ঐতিহ্য কি রয়েছে এখানে যে উৎসবটা হয়? এটা প্রথমত সনাতন ধর্মের জয় হোক। হ্যাঁ, এটা বাঘের সিন্নি। গত মাঘ মাসের 15-13 তারিখ থেকে এখানে বাঘের সিন্নি শুরু হয়েছে গ্রামের প্রত্যেকটা বাড়িতে। হ্যাঁ, বাঘকে নিয়ে যাওয়া হয়েছে এবং নাচ গান হয়েছে এবং প্রতিটা মানুষ এই নাচ গানে অংশগ্রহণ করেছে। আজকে সেই উপলক্ষে আজকে বাঘেরকে খাওয়ান দেওয়া হচ্ছে, বা যারা গ্রামের মানুষ আছে সবাইকে নিমন্ত্রণ করা হচ্ছে, যাতে প্রতিটা বাড়ির অংশের মানুষজন এখানে আসে এবং বাচ্চা আগামী প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে যাই যে এই যে বাঘের সিন্নি বিগত দিনও চলতো এবং কিছুদিন বদ্ধ ছিল, কয়েক বছর বদ্ধ থাকার পর যেমন আজকে 7-8 বছর যাবৎ এই বাঘের সিন্নি প্রতি বছর প্রতিটা বাড়িতে যাওয়া হয় এবং সেই উপলক্ষে কালীবাড়িতে সবাইকে ডেকে আনা হয়, নিমন্ত্রণ করা হয় এবং সিন্নির ব্যবস্থা করা হয় এবং সবাই উৎফুল্লভাবে সেই প্রসাদ গ্রহণ করেন। এটা কোন জায়গা? এটা সোনাতলা কালীবাড়িতে। কতদিন ধরে আপনার এই প্রোগ্রাম চলছে? এই তো মাঘের 13 তারিখ থেকে এই অনুষ্ঠানটা শুরু হয়, বাঘের সিন্নি যাওয়া হয় প্রতিটা বাড়িতে এবং সেই উপলক্ষে আজকে এখানে বাঘের সিন্নি আয়োজন করা হয়েছে। বাঘের সিন্নি বা বাঘের যে ব্রত, হ্যাঁ ব্রত, বিশেষ করে এটা প্রায় লুপ্তর প্রতি চলেছিল, আপনারা কি বার্তা দিবেন ভয়বাসীর ব্যাপারে? এই তো সনাতন ধর্মে যে একটা ছিল যে বাঘের যে ব্রত বা ইয়ে আয়োজন করা হতো, সেটা আবার যাতে এই আগামী প্রজন্মের কাছে তুলে ধরা হয়। লোকের এস্টিমেট আছে, ঠিক আছে, এখানে সবাই আসবেন। এই কিছু